মানুষে বলে যে পৃথিবীর জান্নাত এইটা, পৃথিবীর জান্নাত ওইটা, পৃথিবীর জান্নাত সেইটা। আরে ভাই পৃথিবীর জান্নাত কোনটা জানেন? পৃথিবীর জান্নাত হলো এইটা, মসজিদুল নববী। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাউজা যেখানে মসজিদুল নববী সেটা হলো পৃথিবীর জান্নাত। আমি যেটা মনে করি আমার চোখ দিয়ে, আমার অনুভবে, আমার ভিতর থেকে যেটা ফিলিংস আসতেছে না, সেটাই আমি আপনাদের বলতেছি। আপনারা কখনো যেটা মানে ভাইবেও পান নাই, আমি এটা বলতেছি। হয়তো আপনাদের লগে আমার ভাবনা অন্যরকম হইতে পারে। আপনারা একরকমভাবে দেখেন পৃথিবীটাকে, আমি দেখি অন্যভাবে। পৃথিবীর জান্নাত এইটা বলি আমি। আমি মনে করি এইটা। আপনারা বিশ্বাস করবেন না। আহা! কি সুন্দর জায়গা, কি শান্তির জায়গা, কি ভালোবাসার জায়গা। উফ! আপনারা এখানে যদি ১ ওয়াক্ত বা একটু নামাজ পড়েন, ২ রাকাত পড়েন আর ৪ রাকাত পড়েন, আপনাদের ভিতরে যে একটা শান্তি অনুভব হবে না, এখানে আসার পরে যে একটা আপনাদের ভিতরে যে একটা খায়েশ জাগবে না, এখান থেকে আপনার বের হতে মন চাবে না। এত সুন্দর পৃথিবীতে এরকম সুন্দর জায়গা বা এত সুন্দর ভিতরে একটা ফিলিংস ভালো লাগা কাজ করে না, এখান থেকে আর কোথাও কাজ করবে না। আপনারা যতই মনে করেন যে এখানে জান্নাত, ওখানে জান্নাত, এত সুন্দর জায়গায় আর কোথাও দেখি না। আপনারা একবার মদিনাতেও আসি দেখেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফে এসে দেখেন, বুঝতে পারবেন মদিনাতে কি আছে আর কি নিয়ে যাচ্ছেন আর কি উদ্দেশ্যে পৃথিবীতে আসছেন। আপনারা সেই উদ্দেশ্য আপনার মনে পড়বে। হ্যাঁ, সবকিছু পৃথিবীর সবকিছু ছেড়ে দিতে মন চাবে আপনার। এখানে একটা বার আসলে আর যদি ২ রাকাত নামাজ পড়েন, শুধু ২ রাকাত, তাহলে আপনারা বুঝতে পারেন। যদি আপনি ইমানদার হয়ে থাকেন, আহা! আপনারা সেই ভালো বাসাটা বুঝলেন না। মানুষের কোটি, কোটি হাজার, হাজার কোটি টাকা সত্ত্বেও এখানে শুয়ে রয়েছে, বসে রয়েছে। আহা!